গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। শহর থেকে বহু দূরে এক পুরনো পরিত্যক্ত বাংলোতে একা আছে কেয়ারটেকার রামলাল। হঠাৎ কেউ দরজায় এলো। রামলাল অবাক হয়ে দরজা খুলল। দেখল এক লম্বা কাদামাখা লোক দাঁড়িয়ে আছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলজ্বলে, আর মুখে এক চাপা হাসি। লোকটা ধীরে বলে উঠল, আমি পথ হারিয়েছি, একটু আশ্রয় দেবেন? ভোর হলেই চলে যাব। রামলাল কিছুটা ভয় পেলেও লোকটাকে ভেতরে নিয়ে এলো। লোকটি এক কোণে চুপচাপ বসে রইল। রামলাল ঘরে ফিরে এলো, কিন্তু তার মনে অজানা আতঙ্ক। রাত অনেকটা পেরিয়ে গেলেও তার ঘুম এলো না। সে বুঝতে পারছিল নিচে কিছু একটা ঘটছে। অবশেষে ভোর হলো। রামলাল নিচে নেমে দেখে লোকটা নেই। ঘর ফাঁকা, শুধু মেঝের ওপর লম্বা নখের আঁচড়ের দাগ আর শুকনো রক্তের কয়েকটি ফোঁটা। রামলাল স্বস্তি পেল। ভেবেছিল হয়তো সে চলে গেছে, কিন্তু দরজার দিকে তাকিয়ে তার শরীর অবশ হয়ে গেল। দরজার ভেতরের দিকে নখ দিয়ে খোদাই করা এবং লেখা, আবার আসবো, তোমার মাংস খুব নরম হবে।